আমি আল্লাহ আপনাকে হেদায়েতের মালিক বানাইয়া দুনিয়ায় পাঠাই নাই। আমি আপনাকে পাঠাইছি হেদায়েতের রাস্তাটা দেখায়া দেওয়ার জন্য। আমি পাঠাইছি ওয়াজ করার জন্য। ওয়াজ করছেন, এবার সিদ্ধান্ত আমি আল্লাহ, কারে হেদায়েত দিব কারে দিব না এটা একক সিদ্ধান্ত আমার জবাব পায়না। হেদায়েতের একমাত্র মালিক হলে আল্লাহ। আল্লাহ যারে খুশি তারে হেদায়েত দেয়, যারে খুশি তারে হেদায়েত দেয়। আবু তালেব একদিন দুই দিন নয় গো, প্রায় 40 বছরের মতো রাসূলের লালন পালন করছে। নিজের সন্তানের চেয়েও বেশি রাসূলকে মহব্বত করছে রে। নিজে না খাইয়া রাসূলের মুখে খাবার তুলে দিছে, নিজের বুকের সঙ্গে রাসূলকে জড়ায়া ধইরা ঘুমাইছে। রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে তরবারিটা লইয়া আবু তালেব দাঁড়াইছে। ভালোবাসার কোনো কমতি ছিল না। আবু তালেবের মধ্যে নবীর প্রতি ভালোবাসার কোনো কমতি ছিল না, কোনো কমতি ছিল না। সেই আবু তালেব যেদিন মারা যায়, নবী কান্দে আর বলে, প্রাণের চাচা গো, কেমনে সহ্য করব? আমার বাবা নাই, বাবার আদর আমি পাই নাই। আপনি চাচা আমার বাবার আদর দিয়া লালন পালন করছেন, আপনি জাহান্নামের আগুনে চলবেন, আমি নবী বরদাস্ত করতে পারবো না। তাই একবার শুধু কালেমাটা পড়েন, একবার পড়েন, কিন্তু চাচা পড়তে রাজি হয় না। নবী কাঁদতে কাঁদতে যখন বেশি কান্না শুরু করলো, তখনই আল্লাহ আয়াত নাযিল করে কয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বন্ধু, আপনার কলিজার টুকরা চাচা হতে পারে, কিন্তু আপনি চাইলেই আবু তালেবকে হেদায়েত দিতে পারবেন না। কি বুঝলেন? নবীর হাতে হেদায়েত, কথা বলেন, নবীর হাতে হেদায়েত নাই। নবীর হাতে যদি হেদায়েত থাকতো গো, আবু তালেবরে নবী সর্বপ্রথম হেদায়েত দিয়া দিত। কথা হয় না? আল্লাহ কয়, আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহর সিদ্ধান্ত হলো আবু তালেবরে হেদায়েত দিব না। এখানে অনেক প্রশ্ন আছে, কিন্তু আমি যদি সব প্রশ্ন বলতে যাই আপনারাও বিরক্ত হইবেন যে হুজুর এত লম্বা সময় যদি দেই তাহলে অনেকে বিরক্ত হয়ে যাবে। এখানে কিছু প্রশ্ন থাকতে পারে। যে আবু তালেব ছোট থেকে নবীরে এত মহব্বত, এত ভালোবাসা দিয়া লালন পালন করলো, নিজে না খাইয়া খাওয়াইলো, আবু তালেব নবীরে জড়ায়া দইরা ঘুমাইলো, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে সবার আগে দৌড়ায়া গেল। এত ভালোবাসার মানুষটাকে আল্লাহ কেন হেদায়েত দিল না? কেন হেদায়েত দিল না? আর হযরত উমরকে আল্লাহ কেন হেদায়েত দিল? যেই উমর তরবারি লইয়া নবীরে মারতে আয়। আবু তালেব তরবারি লইয়া নবীর পক্ষে যায়, আর হযরত উমর তরবারি লইয়া নবীর বিপক্ষে যায়। পক্ষের লোককে আল্লাহ হেদায়েত দিল না, বিপক্ষের লোককে আল্লাহ হেদায়েত দিল। বুঝার আছে না নাই? যুবক ভাইরা, এটা যদি বুঝতে পারেন তাহলে এই ওয়াজ শুধু তখনকার নয়, এখনকার একই আক্রান্ত আছে, একই রোগে আক্রান্ত এখনো আছে। বহু মানুষের কলিজায় আল্লাহ মোহর মেরে দিছে, এদের কপালে হেদায়েত নাই। এরারে মক্কার ইমাম দিয়া ওয়াজ করলো কাম হয় না। বুঝতে হবে হেদায়েত নাই কপালে। এর এক নম্বর কারণ হলো হেদায়েতের মালিক আল্লাহ, আর আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়। বলুন কি করতে হয়? হেদায়েত চাইতে হয়। হেদায়েত না চাইলে আল্লাহ দেয় না। আমার একটা ঘটনা আমি প্রায় সময় কই, এই আলোচনাটা মাঝে মধ্যে আমার স্মরণ হইলে আমি এক্সাম্পল স্বরূপ ঘটনাটা আপনাদের কাছে প্রায় সময় বইলে থাকি। এটা হইল, আমরা মাঝে মধ্যে রাস্তাঘাটে চলার পথে চাটা খাই, এবং রং সাজে। এটা আমি ইচ্ছা করে খাই না, ড্রাইভার যেন না ঘুমায়, সব বক্তার ওই ড্রাইভারের যেন না ঘুমায়, মাঝে মধ্যে খারাপ হয় চা খাওয়ায়। আচ্ছা পঞ্চাশ রং সাকে বিআইপি উঠলে ভাবা যায়, ফুটপাত রাস্তার কিনারও যে দোকান,
এগুলাত গেলে রংসা পাওয়া যায়। মাঝে মধ্যে দেখবেন কিছু দোকান আছে সারা দোকানের মাল বিক্রি করলেও হয় না 2000 টাকা, কিন্তু এটার মধ্যে টিভি আছে একটা 20,000 টাকার। ইটা দোকান আপনারা দেখছেন নি? রাস্তাত পাওয়া যায়। আমরা রাস্তাত গভীর রাত্রে খারইছি চা খাম, দেখি এক দোকানও 8-10 জন বইয়া চা খায় আর বিস্কুট খায় আর সিনেমা দেখে। তখন অনেকক্ষণ দৌড়াই একটা দোকান হয়েছে, আবার যদি ইটা ফালাইয়া যায় এর ভিতরে ড্রাইভার যাবো ঘুমাইয়া। তো বললাম গাড়ি খারাপ করছে। তখন জামুদে চা খাইতাম, এটা মানে সিনেমা চলে। আমি যদি গিয়ে কেন বই আর চা খাই, পিছনে একটা ছবি যদি কেউ তুলে আর ফেসবুক শরীফ যদি সাইডা দেয়, আমার ওয়াজগিরি শেষ। মাশাআল্লাহ বলে হুজুর মাশাআল্লাহ, চাও খায় ছবিও দেখে। এই ভয়ে আমি বললাম যে ভাই ও টিভিটা বন্ধ করো, আমরা এক কাপ চা খাই যাবো, এরপর আপনারা চালাই দিয়ে। হুজুর আমরা এই বন্ধ করতেছি, 1 মিনিট পরে বন্ধ করে দিব। আমার সন্দেহ লাগলো, কিরে বন্ধ করবি তো তুই মিনিট লাগাইলে কেরে? এটা কথা না, বন্ধ করবো তুই 1 মিনিট পরে করতে গেলে। পরে আমি বললাম ভাই বন্ধ করবেন তো মিনিট লাগাইছেন কেরে? হয়টা যেটা চলতেছে আর 1 মিনিট আছে। এর মানে হইলে আমি হুজুরের কথায় বন্ধ করতো না, এর খতম শেষ হইব এ বন্ধ করবো। আমার একটা গুসা, আমি বললাম ধরু এইগুলার হেদায়ত নাই। এই কথা কইছি পরে এ আবার শূন্য লাইছে, শূন্য আমার হুজুর বন্ধ করে লিছি। বন্ধ করছে, বইছি বইয়ে চা খাইতেছে। হঠাৎ করে আমার একটা প্রশ্ন করি আপনাদের, তাই আমি বুঝে লাইছি ঘটনা করছে। এক টিভি বন্ধ করাইছে, ওখানে আমার প্রশ্ন করবো। আমি করেন হয় হুজুর হেদায়তের মালিক কেনা? আমি হেদায়তের মালিক তো আল্লাহ, ওইটা তো আমিও জানি। জানলে আমার জিজ্ঞাসা করে হয় না, এটা হুজুর একটা তদন্ত নেওয়া দরকার। চিন্তা করেন কত মাথা পাতলা। তখন আমি কইলাম কি এর তদন্ত? হুজুর আমার একটু বুঝাই বই, আসলে কি হেদায়তের মালিক আল্লাহ? আমি বেড়া হেদায়তের মালিক তো আল্লাহ, তুই আবার আসলে বস করে যাওই তোর ইমান কুদ্দুর আছি, নিরত তুই হারাইবে। হেদায়তের একমাত্র মালিকানা আল্লাহ। হুজুর এটা জানি, কিন্তু ঘটনাটা হলো হেদায়ত তো আর ফিরে দেয় না, নবিয়ে দেয় না, আল্লাহ দেয়। আমার আল্লাহ হেদায়ত দিতে পারে না? কথাটা আমার বুঝতেছে? আরে হের ওয়াজ করতেছি, হে আমারে বলতে আল্লাহ আমার হেদায়ত দেয় না কেন? ওই যে আমি প্রথম করছিলাম যে তোর কপালে হেদায়ত নাই, এটা তো আমি আসতে বলছি, কিন্তু হে উঠছে, দরবার লাগছে। আমার হেদায়তের মালিক যদি আল্লাহ হয় তা আমার দেয় না কেন? দেয় না কেন? এই প্রশ্নের উত্তর আমার কাছে চাইছে। এর মতো ব্যক্তির কি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করলে চলবো? আমার দোকানও কোরআন পাঠ করা সমান। তাই আমি বললাম ভাই কথা তো আপনারা দেয় না কেন? এটি আমার প্রশ্ন বলো জি হুজুর। আমি বাচ্চাতে চাটা খাইয়া লই পরে কমনে তি দোকান আছে আরো কতগুলা বই রয়েছে না, ওই যে টিভি খতম শেষ করলে আগের থেকে 4-5টা বসা, এটি তো আমার দিককে এখন আর চাইছে না, বইয়ে চা খাইতেছে। টিভি উঠতে সেরকম হুজুর কথা তো ঠিক দেয় না কেন? আরো যুগালি 2-1 সাইডটা বাড়িছে, এর শক্তি বাড়ছে। পরে আমি বললাম ভাই মূল ঘটনা তুই কেন না দেয় না কেন এটা বইয়েন না। আচ্ছা কম তো বাচ্চায় যদি চিল্লা চিল্লি না করে মা কি দুধ দেয়নি? বাচ্চা যখন না খান দে তখন এটা খেলাত লাগাই দেয়, লাগাই মা যায় কাজ করতো, আর যখন চিল্লি দেয় দৌড়ায় এটা দুধ দেয়। তুমি এই পর্যন্ত পৌঁছায় আল্লাহর কাছে কোনোদিন চাইছো নি যে আল্লাহ আমার হেদায়েত দেন? না। তখন আমার মেজাজটা কেমন গরম হইতেছে, কোন চায় তুই আল্লাহর কাছে কোনোদিন চাইছ? না আমি চাইছি না। তো আল্লাহর কাছে তুই না চাইলে তোর নিয়ত কি? আমার আল্লাহ আসমান দিলাম তো লাইমা তোর টিভি বন্ধ করে তোর হেদায়েত দেওয়া যাইতো কোনটা? এটা তো কথা সত্য, চাইছি না কোনো সময়, না চাইলে তোর হেদায়েত দিব কেমন? ওইটা সত্যি। ওই আমি কই আমার তো বাড়িটাই গেল না, যদি আমার বাড়ির আশেপাশে তুই হইতে আধা ঘন্টা তোরে খাঁচা মঞ্জি দিয়ে আমি বাড়িলাম কেরে তুই প্রশ্ন আমারে করছস? এ তো সহজ কথা, এ কোনোদিন আল্লাহর কাছে হেদায়েত চাইছই না, আর আমারে জোর করে আল্লাহ দেয় না কেন? তার মানে আল্লাহ আসমান তেলাই মেরে দিত। বলুন হেদায়েত কি আল্লাহর কাছে চাইতে হয়নি? না এমনি দেয় না, চাইতেই বলবো। তাহলে আল্লাহ আবু তালেব রে হেদায়েতটা দিল না কেন? উমর রে দিল কেন? কেন বুঝলে আমরা আর ওয়াজ লাগে না? কেনটা বুঝি না দেখি আমরা এত ওয়াজ লাগে। আবু তালেব রাসূলকে কলিজা দিয়া ভালোবাসতো, কোনো সন্দেহ নাই। এবং আপনারা যদি রাসূলের
এই সিরাতে মুস্তাফা পড়েন অথবা সিরাতে ইবনে হিশাম পড়েন, যতগুলা রাসূলের শান নিয়ে আলোচনা আছে এগুলোর মধ্যে দেখবেন অনেক জায়গাতে পাওয়া যায় যে তামাম পৃথিবীর সমস্ত আশিকে রাসূলের ভালোবাসা যদি একটা পাল্লা বাই আপনি রাখেন, আবু তালেবের একদিনের ভালোবাসা যদি আরেক পাল্লা বাই রাখেন, কসম খোদার আবু তালেবের ভালোবাসা সমান হবে না। আবু তালেবের ভালোবাসা বেশি হবে। তাহলে এত ভালোবাসা লইয়া জাহান্নামে গেল কেন? ওই কেনটা বোঝা দরকার। কেন এক নম্বর কারণ হলো আবু তালেব ভালো কইরা জানতো নবী সত্য, আবু তালেব ভালো কইরা জানতো ধর্ম সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, সব সত্য জানতো। জাইন্না ও কোনদিন আল্লাহর কাছে বলে নাই যে আল্লাহ আমারে আপনি হেদায়েত দেন অথবা আমারে কবুল করেন। এটা জিন্দেগিতে ভাবেও নাই, কাছে তারও যায় নাই। এই জন্য আল্লাহর এত টেহা লাগছে না আসমান থেকে লাইমা তোমার হেদায়েত দিত। তোমার যদি হেদায়েত দরকার লাগে তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ দিব। তো হে আল্লাহর কাছে কোনদিন চায়ও নাই, ইসলামের পক্ষে যুদ্ধ করছে কিন্তু ইসলামের ভিতরে ঢোকার জন্য চেষ্টাটুকু করে নাই। হযরত উমর নবীর বিরুদ্ধে ছিল কথাটি, কিন্তু উমর যতগুলা ভুল করছে না জান্না করছে, আবু জাহেলও যত ভুল করছে সব জান্না করছে। এজন্য নবী দোয়া করছেন দুইজনের লেগে, আবু জাহেলের লেগেও উমরের লেগেও। উমরে দিল কেন হেদায়েত, আবু জাহেলের দিল না কেন? ও গুড়াই এক কেনই, কারণ আবু জাহেল যত কাম কু কাম দিনের কাম রাত্রের কাম করছে জান্না করছে, কথা হয় না? আর হযরত উমর যত বিরোধিতা ইসলামের করছে সব না জান্না করছে। এই জন্য হযরত উমর যেদিন বুঝতে পারছে যে না এটা তো সত্য, খালি একটু ইসলামের দিকে হেলছে, আল্লাহ হেদায়েত দিয়ে দিছে। একটু হেলছে, আল্লাহ দিয়ে দিছে। যেন প্রতিটা মানুষ এখানে যারা বসে আপনি একটু খালি আল্লাহর দিকে হেলেন, আল্লাহ আপনার হেদায়েত দিয়ে দিবে। আপনি কট্টর হওয়া যাবে না, দিল পাথরের মতো শক্ত করা যাবে না, তাহলে কিন্তু চিরতরে মোহর মাইরা দিব আল্লাহ, যেমন আবু জাহিল্লারে মারছে। আপনার এত ওয়াজ করা হয়, এত নসিহত করা হয়, আপনি পাথরের মতো বয়ে থাকেন, আমরা লড়াই করি না, আপনার কলিজায় ঠাড়া ধরবে, আপনি হেদায়েত পাবেন না। আপনি সুদের ওয়াজ সব সময় শুনতেছেন, ঘুষের ওয়াজ শুনতেছেন, ফর্দার ওয়াজ শুনতেছেন, হক নষ্ট করার ওয়াজ শুনতেছেন, কিন্তু একই কাজ আপনি বারবার করতেছেন। তার মানে বোঝা গেল আপনার কলবে মোহর মারা আছে, ওয়াজ আপনার কাজ করে না। এই জন্য নিজেরে নিজে আগে তৈরি করতে হবে যে কেন হেদায়েত দেয় না, কোন জায়গায় আমার সমস্যা। তো আবু তালেব হেদায়েত পায় নাই, রাসূল কাঁদছে, আল্লাহ আয়াত নাযিল করেছে যে সাবধান, আর একবারও আপনার সাসার লাগিয়া দরখাস্ত করবেন না, না করছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলে বন্ধু আপনার চাচা হতে পারে কিন্তু হেদায়েত দিব না। আপনার চাচা কোনদিন আমার কাছে হেদায়েত চায় নাই, ইসলামে ঢুকবে এতটুক মন মানসিকতা তার ভিতরে ছিল না। আপনারে ভালোবাসতো কিন্তু ইসলামের ভিতরে ঢোকার চেষ্টাটুকু করে নাই। আমি আল্লাহ তারে হেদায়েত দিব না। কিন্তু আবু তালেব জাহান্নামে গেছে, কথা ঠিক, সবার জাহান্নাম আর আবু তালেবের জাহান্নাম একরকম না। আবু তালেবের শরীরের কোথাও কোনো আগুন তার স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আবু তালেবের শরীরে জাহান্নামের আগুন চলবে না, ধরবে না, ছুঁইবে না। তার এক নাম্বার কারণ হলো হাবিবে কিবরিয়াকে জড়ায় দইরা ঘুমাইছে। আমার নবীর জড়ায় দইরা ঘুমাইছে। নবীর জন্য আবু তালেব জীবন দিতে প্রস্তুত ছিল রে। আবু তালেবের এমন কোন জায়গা নাই নবীর শরীর লাগে নাই। তাই আল্লাহ বলেন জাহান্নামের আগুন শুন, যেই জায়গায় আমার নবীর শরীর স্পর্শ করছে সেই জায়গায় আগুন ধরতে দিব না। আবু তালেবের পায়ের তলায় শুধু জাহান্নামের দুইটা জুতা পরায়া দেওয়া হয়েছে। জাহান্নামের আগুনের দুইটা স্যান্ডেল পরায় দিছে, তলার মধ্যে আগুন ধরে। সেই আগুনের তাপে আবু তালেবের মাথার মগজ বাতের মারের মতো উতরাইতেছে। আমার যুবক ভাইরা, আবু তালেব চিৎকার দিয়ে বলে এত শাস্তি আমাকে দিছে গো। অথচ আবু তালেব জানে না এর থেকে নিম্ন কোন আযাব
আযাব জাহান্নামে নাই আর জাহান্নামে নাই। সবচেয়ে নিম্ন একটা শাস্তি আবু তালেবকে দেওয়া হয়েছে, যেটা হলো আবু তালেবের পায়ের নিচে 2টা স্যান্ডেল জাহান্নামের। সেই আগুনের তাপে মাথার মগজ বাতির মারের মতো উতরাইতে থাকবে মানে সব সময়, এটার কোনো শেষ নেই। এটা চিরস্থায়ী। দুনিয়া তো কিছুদিন শাস্তি দিলে এটা ক্ষণস্থায়ী, কিন্তু এটা চিরস্থায়ী, চলতেই থাকবে যুগের পর যুগ। আমার যুবক ভাইরা, সেই আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল রে। আম্মা জান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, নবীর চাচাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বেতায় ব্যতীত নবীর কেউ নাই। এখন নবীর শেল্টার দিবে, নবীর পাশে দাঁড়াবে কেউ নাই, কেউ নাই। চতুর্দিকে নবীর দুশমনের অভাব নাই। আল্লাহর নবী বুঝতে পারছে উপায় নাই। এখন কালেমার দাওয়াত দেওয়ার পরে যারা গ্রহণ করছে সবাইকে মারধর শুরু করছে, নির্যাতন শুরু করছে। নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে, যারে পায় তারে বেঈমানরা মারতেছে। আল্লাহর নবী সিদ্ধান্ত নিল মক্কা নগরীতে এখন দাওয়াত দেওয়াটা, এখন অবস্থাটা পরিবেশটা বেশি সুবিধার না। তাই নবী চিন্তা করছে আপাতত দাওয়াত মক্কায় বন্ধ থাকুক, আমরা দূরে কোথায় দাওয়াত দেই। তাই আল্লাহর পয়গম্বর দিল বড়া বুক বড়া আশা লইয়া যায়েদ ইবনে হারেসারে লইয়া পয়গম্বর চলে গেলেন তায়েফে মামার বাড়িতে। সেখানে গেছে দ্বীনের প্রচার করার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু তায়েফবাসী এত নিষ্ঠুর আচরণ নবীর সঙ্গে করছে, আল্লাহর নবীরে তারা পাগল পাগল বইলা পাথর দিয়ে এত আঘাত করতে লাগলো, নবীর চামড়া ফেটে রক্ত বাহির হইতে শুরু হইছে। এত নির্যাতন নবীর উপরে। যায়েদ ইবনে হারেসা বলেন, এই তায়েফবাসীরা, তোদের যদি মারতে মন চায় আমারে মার, আমারে দুনিয়ার থেকে বিদায় করে দে, আমার নবীর শরীরে তোরা আঘাত করবি না। যায়েদ ইবনে হারেসাকে 4-5 জনে ধরে আর নবীর শরীরে একের পর একের পাথর মারতে মারতে নবী বেহুশ হয়ে পড়ে যায়। কিন্তু দেখেন আমার নবীর কত মায়া, নবীর কত মহব্বত। এত রক্ত নবীর শরীর থেকে ঝরতে ছিল, নবীর উপর একের পর এক পাথর মারতে ছিল, নবী পাথরের দিকে কোনো খেয়াল নাই, নবী রক্ত নিয়ে ব্যস্ত। যদি একটা ফোঁটা রক্ত জমিনে পড়ে, আল্লাহর নবী বলেন যদি এক ফোঁটা রক্ত জমিনে পড়ে, জমিনের অনুমতি লাগবে না, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি। কারণ তায়েফবাসী জানে না নবীর শরীরের রক্তের ওজন কত, মাটি তো জানে। তাই নবী চেষ্টা করতেছে মাটির ফুটা যেন জমিনে না পড়ে। ঠিক এই অবস্থায় বেঈমানরা নবীর একের পর এক পাথর মেরে বেহুশ করে দিল। রক্ত শূন্য হইয়া নবী বেহুশ হইয়া পড়ে আছে। কিছুক্ষণ পরে দুষ্ট ছেলেরা চলে যাওয়ার পরে জিবরাইল আসছে অসংখ্য ফেরেশতা নিয়া। সবগুলা ফেরেশতা ছিল গজবের ফেরেশতা। আল্লাহর নবীর কাছে এসে বলে, হাবিব, আল্লাহ পাঠাইছে গো নবী, আপনার অনুমতি চাই, অনুমতি চাই। আপনার রক্ত আল্লাহ বরদাস্ত করতে পারছে না, আমরারে পাঠাইছে আপনার অনুমতির জন্য। একবার অনুমতি দেন, তায়েফবাসীরে ধ্বংস করে দেই, তায়েফবাসীরে ধ্বংস কইরা দেই। আল্লাহর নবী এই অবস্থাতেও জিবরাইলকে ডাক দিয়া বলে, সাবধান জিবরাইল, এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না, এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না। তায়েফবাসী আমারে রক্তাক্ত করছে রে, বুঝে নাই, না বুঝে আমারে মারছে, আমারে রক্তাক্ত করছে। তোমরা যদি তায়েফবাসীকে ধ্বংস করে দাও, বলো না আমি কালেমার দাওয়াত কারে দিব। যুবক ভাইরা আমার, একটু চিন্তা করেন, এতটা রক্তাক্ত শরীর লইয়া হাবিবে কিবরিয়া আবার মক্কায় ফিরে গেলেন। মক্কায় যাওয়ার পরে
নবীর কানের মধ্যে চতুর্দিক দিয়া খবর আসতেছে, নবী গো আপনার অসংখ্য সাহাবীদেরকে মারধর করতেছে। একটা নেতা তার কর্মীদেরকে মারতেছে, এই কথা শুনলে তার মনে কতটা আঘাত লাগার কথা। পয়গম্বর ব্যথায় ব্যথিত, খানায় কাবার সামনে নবী বৈশা রইছে, শরীরে আঘাতের চিহ্ন, শরীরটা বড় দুর্বল। নবী খানায় কাবার সামনে বসা। একজন সাহাবী এসে বলে, নবী গো আপনার বেলালকে পাথর দিয়া রাখছে বুকে, আল্লাহ বলার অপরাধে জিহ্বার মধ্যে পেরাক মারছে, জিহ্বার মধ্যে পেরাক মারছে। চতুর্দিক দিয়ে আপনার সাহাবীদের উপরে নির্যাতন শুরু হয়ে গেছে। আল্লাহু তাআলা উনারে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে। একটাই অপরাধ, এটা হলো ঈমান। এই কথা কয় না, ঈমানের জন্য তারা কি মায়ের খাবার পরে ছেড়ে দিছে? এই কথা কয় না? আর আমরা 5 টাকার চার কাছে ঈমান ছেড়ে দিই। বাস্তব না বাস্তব? 5 টাকা দিয়ে চা খাওয়ার পরে ঈমান শেষ। আর সাহাবীরা রক্তাক্ত হইছে কিন্তু ঈমান ছাড়ে নাই। চতুর্দিক দিয়ে সাহাবীদেরকে মারধর শুরু করছে। জাহিলিয়াতের যুগ, বর্বরের যুগ, আক্রমণের স্টাইলটা হলো বর্বরীয়। এই যে 2 পা 2 গুড়ার পায়ের সঙ্গে বেঁধে দিত, 2 গুড়া 2 দিকে ছেড়ে দিত, মাঝখান দিয়া 2 রান ছিঁড়ে 2 দিকে নিয়ে যাইত, শাহাদাত বরণ করত। এমন ভাবে নির্যাতন, একের পর এক নিউজ নবীর কানে আসতেছিল। বলুন তো দেখি, একটা নেতা নিজেই রক্তাক্ত, আবার তার চাচাও মারা গেছে, স্ত্রীও মারা গেছে, চতুর্দিক দিয়া খবর আসতেছে, তার কর্মীরা জায়গায় জায়গায় মার খাইতেছে। এইভাবে চলতে চলতে কিছুদিন পরে ওনার 1টা 2টা 3টা 4টা 4 জন ছেলে ছিল। 4 জন ছেলে একে একে আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে গেছে। আমার যুবক ভাইরা, এই কিছু সময় দিলের কান লাগায়া শুনে, আমার নবী কতটা ব্যথায় ব্যথিত, কতটা আঘাত প্রাপ্ত ছিল আল্লাহর পয়গম্বর। নবী ব্যথায় ব্যথিত, একের পর এক নবীর 4টা ছেলে দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে গেল। পৃথিবীর মানুষের আরে পৃথিবীর মধ্যে বাবা সবচেয়ে বেশি কষ্ট পায় যখন ছেলের লাশ বাবার কাঁধে উঠে। এটা কোনো বাবা বরদাস্ত করতে পারে না। বাবা তার সন্তানদের কাঁধে নিতে পারে না, এটা বাবার কাছে সবচেয়ে কষ্টের বিষয়। আল্লাহর নবী 1 জন 2 জন নয়, 4টা ছেলেকে নবীর কাঁধে তুইলা নিজের হাতে নবী গোসল পড়াইছে, নিজে কাপন পড়াইছে, নিজে জানাজা পড়াইয়া কবরে নবী নিজেই শুয়াইছে, উপরে নবী নিজেই মাটি দিছে। এমন 1 জন 2 জন নয়, 4 জন ছেলেকে নবী দাফন কাফন করছে। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, এক তো নিজের স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হইছে, শুধু স্ত্রী ছিল না, শুধু রাসূলের বিবি ছিল না, উনি একজন গার্জিয়ান ছিল। সুখের কথা দুঃখের কথা আম্মা জানের কাছে নবী শেয়ার করত। সেই মানুষটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, বাবার আদর নবী পায় না। চাচার কাছ থেকে নবী আদর পাইল রে, সেই চাচাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। কলিজার টুকরা 4টা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। তায়েফের ময়দানে নবী রক্তাক্ত হইল, নিজের কর্মীরা নবীর চোখের সামনে শাহাদাত বরণ করতেছে। বলুন তো দেখি কতটা আঘাতপ্রাপ্ত। আশিক রাসূল কথা বলেন, এমনটা কি আমি আপনি সহ্য করতে পারবো? কোন মানুষ পৃথিবীর কেউ সহ্য করতে পারবে না, এটা সহ্য করার মতো না। এতগুলা আঘাতপ্রাপ্ত হইয়া আল্লাহর নবী খানায় কাবার সামনে বসে রইছে। নবী যখন খানায় কাবার সামনে বসা, সাহাবীরা তাকায়া দেখে গো, নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো টপ টপ করে পানি পড়তেছে। নবীর চোখ মুবারক দিয়া পানি পড়তেছে। সাহাবীরা নবীর ব্যথায় ব্যথিত হইয়া কান্দে রে।
নবীর ব্যথায় ব্যতীত হইয়া কান্দে। এমনি আল্লাহর পয়গম্বর কান্নার মাঝখানে নবী হঠাৎ করে ওনার তন্দ্রা চলে আসছে, তন্দ্রার মাঝখানেই নবী মুস্কি হাসি মারছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। এত কষ্ট ব্যথায় ব্যতীত হইয়া নবী কান্দে রে, কিন্তু কান্নার মাঝখানে নবী যখন মুস্কি হাসি মারছে, মুস্কি হাসি মারছে, একজন সাহাবী বলে, হুজুর আপনি ব্যথায় ব্যতীত কিন্তু এত কান্নার মাঝখানে মুস্কি হাসি মারলেন কেন গো নবী, আমরা কি জানতে পারি? আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আমার মুস্কি হাসির কারণ হলো এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাজিল হইছে।